শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫% কোটা পাবেন গণঅভ্যুত্থানে হতাহতদের সন্তানরা। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। গত ২০ ফেব্রুয়ারি একটি অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা ২রা মার্চ রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক কার্যকর করা হয়েছে। আদেশটি বাস্তবায়ন করার জন্য স্কুল ও কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত বা শহীদদের পরিবারের সদস্যরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। যারা এই কোটার সুবিধা গ্রহণ করতে চান তাদের মুক্তিযোদ্ধা সনদ বা শহীদ মুক্তিযোদ্ধার গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এছাড়াও আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে এ সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে যাচাই করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। এতে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা শহীদদের গ্যাজেটের যথাযথ যাচাই বাছাই নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি না ঘটে। এক্ষেত্রে যদি কোনো পরিবারের সদস্যরা কোটা সুবিধার গ্রহণের জন্য আবেদন না করেন, তবে মেধা তালিকা অনুযায়ী ওই আসন পূর্ণ করতে হবে। সরকারি আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কোটা আসন শূন্য রাখা যাবে না এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই আদেশের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সরকারের মানবিক সহানুভূতির বহিঃপ্রকাশ ঘটে এবং তাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রেও বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দেশের ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়কে সম্মানিত করার পাশাপাশি এই পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হতে পারে।